আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যারোমাইসিন, যা জেনেরিক হচ্ছে এরিথ্রোমাইসিন। এটি মূলত আমাদের টনসিল, ডায়রিয়া, ডিপথেরিয়া ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশু বাচ্চাদের যাদের ডায়রিয়া হয়, কোনো ক্রমে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের জন্য এরিথ্রোমাইসিন খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এরিথ্রোমাইসিন ড্রপ হলো একটি সাময়িক ওষুধ যা এরিথ্রোমাইসিন ধারণকারী মাইক্রোলাইট শ্রেণীর একটি অ্যান্টিবায়োটিক। এটি সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য নির্ধারিত হয়। এখন আমরা জানবো এটা কিভাবে কাজ করে। এরিথ্রোমাইসিন আবশ্যক প্রবাদ এরিথ্রোমাইসিন ব্যাকটেরিয়া প্রোটিনস প্রস্তুতি বাধা দিয়ে কাজ করে। এটি সংবেদনশীল ব্যাকটেরিয়ার এসওএস রাইসোবোলম সাবইউনিটের সাথে আবদ্ধ হয়, তাদের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে বাধা দেয়। এই ব্যাকটেরিওস্টাইটিস ক্রিয়া সংক্রমণ বিস্তার রোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ব্যাকটেরিয়া নির্মূল করতে দেয়। সুতরাং আমাদের বাবুদের যদি টনসিল, ব্যাকটেরিয়া অথবা ডায়রিয়া ধরনের কোনো প্রবলেম থাকে, তাদেরকে যদি কোনোভাবে ভালো না হয়, সেই ক্ষেত্রে এই এরিথ্রোমাইসিন বা অ্যারোমাইসিন গ্রুপের সিরাপটি আপনি তাদেরকে দিতে পারেন এবং সহজেই তার ডায়রিয়া বা আমাশয় সহজে ভালো হয়ে যাবে। গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কি? গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানো অবস্থা সাধারণ নিরাপদ বলে মনে করা হয়। তবে গর্ভাবস্থায় বুকের দুধ খাওয়ানোর আগে, ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এরোমাইসিন ড্রপ হলো স্থানীয় ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক, বিশেষ করে চোখ, ত্বক। এর ব্যবহার সহজলভ্যতা এবং লক্ষ্যযুক্ত কর্ম এটিকে স্বাস্থ্যসেবা পেশাদারের মধ্যে একটি বিশ্বস্ত পছন্দ করে তোলে। যাই হোক, সঠিক প্রয়োগ, ডিলেড ডোজ মেনে চলা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা সর্বোত্তম ফলাফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার শিশুকে এই সিরাপটি খাওয়াতে চান, তাহলে প্রয়োজন বোধে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করে এই সিরাপটি খাওয়াতে পারেন। মাইসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে বা উপকারী মনে হয়, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।